নির্বাচন কমিশন কি এত চেষ্টা করেও শুভেন্দু অধিকারীর স্বপ্ন পূরণ করতে পারবে? বিজেপির যে স্বপ্ন বাংলা দখলের সেটা পূরণ করতে পারবে? মনে তো হচ্ছে না। কেন বললাম এই কথা? কারণ নির্বাচন কমিশন সব রকম চেষ্টা করছে। নির্বাচন কমিশন নিজেদের সমস্ত ডেকোরাম ভুলে নির্লজ্জ বেহায়া দালালির রাস্তায় নেমে গেছে আজকে বিজেপিকে জেতানোর জন্য। জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালা বিজেপির বুট চাটতে চাটতে এই জায়গায় এসে পৌঁছেছে যখন আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডেলিগেশন, সাংসদদের ডেলিগেশন, জনপ্রতিনিধিদের ডেলিগেশন যখন দেখা করতে যাচ্ছে, তখন একজন মনোনীত একজন পদাধিকারী একদল নির্বাচিত প্রতিনিধিকে বলছে যে গেট লস্ট, বেরিয়ে যান, এবং চুপ করতে বলছে, স্টে কোয়াইট। তাদের দাবি যখন তারা রাখছে, তাদের বক্তব্য যখন তারা রাখছে, তারা বলছে স্টেট কোয়াইট অ্যান্ড গেট লস্ট, অর্থাৎ বেরিয়ে যান ঘর থেকে। কতটা আস্পর্ধা হলে এরা এই জায়গায় আজকে এসে নামতে পারে? 91 লক্ষ বৈধ ভারতীয় নাগরিকের নাম ইলেকশন কমিশন কেটে দিয়েছে, বেআইনিভাবে, ইল্লিগালভাবে কেটেছে। এবং আজকে তারা যখন ট্রাইব্যুনালের কাজ পুরোপুরিভাবে শুরু করলো, ততদিনে প্রথম দফার যে নির্বাচনের লিস্ট, সেই নির্বাচনী লিস্ট সিজ হয়ে গেছে। অর্থাৎ প্রথম দফায় আর নতুন কোনো নাগরিক ভোটাধিকার পাবে না। যে মানুষগুলোর ভোটাধিকার আছে, যেই মানুষগুলো ভারতের বৈধ নাগরিক, যারা বছরের পর বছর ধরে 10টা 15টা নির্বাচনে ভোট দিয়েছে, তাদের আজকে বৈধ নাগরিকত্ব, তাদের ভোটাধিকার নিয়ে আজকে প্রশ্ন তোলা হচ্ছে। কোন গ্রাউন্ডে, কিসের হিসাবে এই উত্তর আজকে নির্বাচন কমিশনকে দিতে হয়? এই উত্তর আজকে ভারতের নির্বাচন কমিশন এবং ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিতে হবে, আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে দিতে হবে। কারণ তারা বিজেপির যে দালালি করছে না, দলদাস হয়ে আছে না, সেটা তাদের কাজ নয়। তারা নিজেদের যে ইলেকশন কমিশনের অফিস, সেখান থেকে ভারতের পতাকা সরিয়ে দিয়ে, সেখানে তিরঙ্গা ঝান্ডা সরিয়ে দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিক, কারণ ওটাই তাদের যোগ্যতা, এর থেকে বেশি কিছু যোগ্যতা নেই। কিন্তু এত কিছু করেও তারা বিজেপিকে সুবিধা করতে পারবে না। শুভেন্দুর যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে না, এটাও রিয়েলিটি। তারা যা করার করে নি, তাদের যা ক্ষমতা আছে করে নি, কিছুতেই পারবে না। কারণ বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ যে তারা বিজেপিকে ভোট দেবে না, তারা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। একসময় যে মানুষগুলো বিজেপিকে ভোট দিত, আজকে তারাও বিজেপির বিরুদ্ধে ভোট দিতে প্রস্তুত হয়ে গেছে। আজকে তারাও ঐক্যবদ্ধ হয়েছে, সংঘবদ্ধ হয়েছে, তারা বিজেপিরকে এই রাজ্যের বুক থেকে মুছে দেবে। কারণ বিজেপির জন্য আজকে নির্বাচন কমিশনের এই অত্যাচার তাদেরকে সহ্য করতে হচ্ছে। বিজেপির স্বপ্ন পূরণের জন্য আজকে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। যে মতুয়া রাজবংশীরা দিনের পর দিন বিজেপিকে ভোট দিয়েছে, আজকে তাদের সঙ্গে বেইমানি, তাদের সঙ্গে প্রতারণা করলো বিজেপি। আজকে সেই মানুষগুলোকে এই বিজেপির নোংরামি, বিজেপির এই রাজনৈতিক স্বার্থ চরিতার্থের করার জন্য আজকে তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে, তাদের বৈধ নাগরিকত্বের ওপর প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। তো এই মানুষগুলো বিজেপিকে কখনোই ক্ষমা করবে না। আমি যে মানুষরা এখনও ভাবনাস্তরে আছে, আমি বলবো যে ঘরের ভেতরের লড়াই বন্ধ করার জন্য বা মেটানোর জন্য বাইরে থেকে সাপ নিয়ে আসবেন না। আপনার তৃণমূলকে পছন্দ না হতে পারে, সিপিএম বা কংগ্রেসকে ভোট দিন, কিন্তু বিজেপিকে দেবেন না। আর আমি নিশ্চিত বাংলার মানুষ, আমি খুব ভালোভাবে নিশ্চিত, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, গ্রাউন্ড রিপোর্ট আমরা করছি, সেই সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো। তো সেখান থেকে আমরা নিশ্চিত যে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, বিজেপির এই অত্যাচারের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এবং তারা শুভেন্দুর যে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, তারা কিছুতেই পূরণ করতে দেবে না। 91 লাখ কেন, 1 কোটি ভোটারের নাম বাদ দিলেও তাদেরকে সেই স্বপ্ন পূরণ করতে তারা দেবে না। কারণ যে কটা মানুষ ভোটাধিকার তাদের আছে, তারা সবাই ঐক্যবদ্ধ হবে, সংঘবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তাদের ওপর যে হয়রানি, তাদের ওপর যে অত্যাচার বিজেপি করেছে, তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং বিজেপিকে উচিত শিক্ষা দিয়ে গণতান্ত্রিকভাবে এই বাংলার মাটি থেকে মুছে দেবে। শুভেন্দু অধিকারী দিবা স্বপ্ন দেখুন, কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ 4 মে আপনার এই দিবা স্বপ্ন ভেঙে যাবে এবং আপনি বুঝতে পারবেন আপনি ভবানীপুর ও নন্দীগ্রাম 2 কেন্দ্রেই হয়তো হেরে গেছেন এবং রাজনৈতিকভাবে বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। এবং একইভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে 2026 সালের 4 মের পর ভারতীয় জনতা পার্টিও বাংলার রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। মানুষের সঙ্গে যে অত্যাচার তারা করেছে, তার হাতে নাতে ফল পাবে। সেই পাপের শাস্তি ভারতীয় জনতা পার্টি পাবে। ওই প্রতিটা প্রান্তিক শ্রেণীর মানুষের চোখের জলের শাস্তি ভারতীয় জনতা পার্টি পাবে।